হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোহেল রাজ, আপনারা দেখছেন SR টিচ চ্যানেল। নতুনত্বের নতুন প্রজন্মের নতুন কিছু সব সময় চাই, তাই আমরাও তার ব্যতিক্রম নই। প্রফেশনালভাবে গেমিং লোগো কীভাবে ক্রিয়েট করবেন সেটাই আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তবে তার আগে বলে রাখি বন্ধুরা, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো এই প্রফেশনাল গেমিং লোগো ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে লোগো এক্সপোর্ট মেকার অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য আমি ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাপটি ওপেন করার পরে দেখুন এখানে 4টি অপশন লেখা আছে: ক্রিয়েট, টেমপ্লেট এবং ওয়ালপেপার অ্যান্ড সেভ। তো এখানে দেখুন বন্ধু, যে টেমপ্লেট দ্বিতীয় যে অপশনটা আছে, টেমপ্লেট অপশনে চলে যাবেন। টেমপ্লেট অপশনে যাওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো লোগো এখানে ক্রিয়েট করা আছে, তবে এগুলাকে আনলক করতে হবে। কীভাবে আনলক করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে আপনাকে পছন্দ করে নিতে হবে। এখানে অপাসিটিটা একটু খুবই কম, ব্রাইটনেস কম, তো আপনি ভালো করে দেখে আপনার যেটি পছন্দ সেটা আপনি কীভাবে আনলক করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে যেটা আপনার পছন্দ হয় সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এখানে 15 সেকেন্ড অথবা 20 সেকেন্ডের একটি অ্যাড আসবে। আপনি অ্যাডটা দেখলে এটা আনলক হয়ে যাবে। দেখুন আমি যখন এটা এখানে ক্লিক করলাম, দেখুন নো অ্যান্ড হোয়াটস অ্যাড, তো আপনি হোয়াটস অ্যাড দিয়ে দেবেন। তো দেখুন অ্যাডটি দেখার পরে আমাদের লোগোটি চলে আসছে। আসার পরে এবার আপনাকে এখানে কী করতে হবে, এখানে দেখুন ট্যাক্স অপশন লেখা আছে, এখানে ট্যাক্সে সিলেক্ট করবেন এবং আপনি আপনার গেমিং যে নাম, সে নামটি আপনি এখানে বসিয়ে দেবেন। আমি কোনো নাম দিচ্ছি না, আমি শুধু গেমিং লিখে দিচ্ছি। ওকে, গেমিং। এরপর এটাকে আপনি কি করবেন, এখান থেকে দেখুন এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন ফন্ট নিচে যে অপশানগুলো আছে এখানে, এরপরে কালার অপশান আছে, আপনি যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবেন। এবার আমি আবারও ফন্টে যাচ্ছি। ওকে, এখান থেকে আপনি চাইলে ছোটো বড়ো করতে পারেন। ওকে, এরপর এখান থেকে চাইলে আপনি দেখুন শ্যাডো দিতে পারেন। শ্যাডো চাইলে কালার দিতে পারেন, শ্যাডো যে কোনো একটা কালার দিতে পারেন। এই যে এরপরে এখান থেকে আছে দেখুন গার্ডিয়ান, আপনি চাইলে এটা গার্ডিয়ান দিতে পারেন, স্ট্রোক দিতে পারেন, লেটার অপাসিটি দেখুন। তারপরে এখান থেকে শুধু অপাসিটি করতে পারেন। ওকে, এখান থেকে ইত্যাদি ইত্যাদি আপনি অনেক কিছুই করতে পারবেন। করার পরে যখন আপনার পুরোটা হয়ে যাবে, তারপরে আপনি এখান থেকে চাইলে দেখুন এখানে আবার গ্রাফিক্স অপশন আছে, এখানে আপনি চাইলে ইত্যাদি গ্রাফিক্স অনেক কিছু দিতে পারেন। এখান থেকে গ্রাফিক্স করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, ইফেক্ট, গাইডলাইন্স ইত্যাদি ইত্যাদি আপনি চাইলে করতে পারেন আপনি আপনার পছন্দ মতো। এটা অনেক বেস্ট। ওকে, সব কিছু আপনার যখন করা হয়ে যাওয়ার পরে এখানে দেখুন সাইডে সেভ অপশন লেখা আছে, গ্রাফিক্সের পরে সেভ অপশনে সিলেক্ট করবেন এবং আপনি এখান থেকে জিআইপি সেভ করে নেবেন। সেভ করার পর দেখুন এখন গ্যালারিতে চলে যাও। গ্যালারিতে গিয়ে দেখুন। ওকে।